প্রশাসনের অনুমতি না থাকায় দীর্ঘ 10 মাস পর্যটকের পা পড়েনি সেন্ট মার্টিন দ্বীপে। এরই মধ্যে শীতের বার্তায় পাল্টে গেছে সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃতি। চারদিকে বিরাজ করছে অপরূপ সৌন্দর্য, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সেন্ট মার্টিনে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সেন্ট মার্টিনে এখন রাত যাপনের অনুমতি থাকায় কক্সবাজার থেকে 6 ঘন্টা জাহাজে চড়ে দ্বীপে পা পড়তেই ক্লান্তি ভুলে মুগ্ধতায় ছুটছেন পর্যটকরা। এখানে আসার পরে বুঝতে পারছি যে নিষেধাজ্ঞাটা কেন ছিল এবং আমাদের জন্যই ছিল। প্রাকৃতিক কত সুন্দর হয়, সেই প্রাকৃতিক উপভোগ করার জন্য এখানে আসছি। আগের থেকে অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি, পানি অনেক নীল আছে। সেন্ট মার্টিন বাজার এলাকা ঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়তেই প্রাণ ফিরেছে দ্বীপে। ভ্যান চালক থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল মোটেলগুলোতে শুরু হয় সুখের ব্যস্ততা। জাহাজ দেখলাম, পর্যটন দেখলাম, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। ইনকাম হবে এই আশা নিয়ে আমাদের মন অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছি। এদিকে পর্যটকদের ভ্রমণে রয়েছে 12টি নির্দেশনা। দ্বীপের পরিবেশ রক্ষায় এসব নির্দেশনা মানতে উদ্যোগী হয়েছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। তারা পর্যটকদের সচেতন করার পাশাপাশি 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস উন্মুক্ত করার দাবিও জানান। পৃথিবীর আর কোথাও নাই যেখানে পরিবেশের দোহাই দিয়ে ট্যুরিজম বন্ধ হয়ে যায় আর কি।